নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি হচ্ছি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। অন্যান্য রাজনৈতিক খবর আমরা যেমন করি, সাংস্কৃতিক দিক লক্ষ্য করেও আমাদের চ্যানেল থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আজকে আসুন আমরা একটু ঘুরে আসি পশ্চিম অন্দরান ফুলবাড়ি সন্ন্যাসী মেলা। এই মেলার প্রাণ পুরুষ শ্রী প্রভাত বর্মন মহাশয়। তিনি একজন সামান্য ফল ব্যবসায়ী। বহু লক্ষ টাকা ব্যয়ে সকলের সহযোগিতায় এই মেলা তৎসঙ্গে বাউল গানের অনুষ্ঠান করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বাউলরা আসেন এবং দর্শকদের আনন্দ দান করেন। তিনি একটি সুন্দর সন্ন্যাসী ঠাকুরের মন্দিরও নির্মাণ করেছেন। তাকে ধন্যবাদ জানিয়ে এবং এই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। তাহলে পিতৃবীজ আর মাতৃ অংশেতে জন্ম নিয়ে একই বীজ। জমির কথা আমি বলতে যাব না। একটা জমিতে বাবা সর্ষে তুলে ধান লাগায়, ধান কেটে ভুট্টা লাগায়, মাকাই লাগায় না। জমির কথাই আমি বলবো না, বীজের কথা বলবো। আর আমি যদি ধান লাগাই কেন মাকাই হবে, সেই কথা দয়াল গুরু তুমি বলে কবে। একই বীজ, পিতৃবীজ মাতৃ রজ।
ভিন্ন সন্তান হয়, যমজ সন্তান হয়, হয় না বাবা? হয়তো নাকি হয়? হ্যাঁ, তাহলে যমজ সন্তান হলো, দুইটাই যদি একটা হয় তা আমি মেনে নিতাম, দুটাই ছেলে হয়েছে। আচ্ছা, কারো কারো এপিডোপিট হয় না, একটা ছেলে একটা মেয়ে। ও গোসাই, ওই ডাইস শুধু একটাই ছিল, মানে একটাই খাপ ছিল, একটা খাপের মধ্যে দুইটা বস্তু কি করে হলো? আর একটা কথা বলে যাই, এবারে কারো কারো বাবা হিজড়া সন্তান হয়, কেন হয়? আর একটা মজার ঘটনা না বললেই চলবে না, দেখবেন অল্প বয়সী কিংবা বুড়ো বয়সে হঠাৎ করে বাস কিংবা গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়। কেন যায়? শুনবেন না, শিখবেন না, মারা তো যেতেও পারেন, বলছি না যে যাবেন, যেতেও পারেন। মরণের কোনো বয়স লাগে না, কোনো বয়স লাগে না। তাহলে যে মানুষ, আমরা কেন রাস্তাঘাটে চলতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, আজকে গুরুর কাছে জানতে চাই। আমার খুব ভয় লাগে, গাড়ি ঘোড়ায় সবসময় থাকি, যদি মারা যায় তাহলে কি হবে? আজকে গুরুর কাছে শুনবো, সেই অনুপাতে চলবো। হ্যাঁ, নিতাই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি হয়। এই 7টা দিনের মধ্যে কোন দিনে কোন তিথিতে কোন নক্ষত্রে সন্তান জন্ম দিলে ভালো সন্তান হয়, ভালো করে বলে যাবে গুরু দয়াময়। কোন তিথিতে, কোন লগ্নে, কোন বারে জন্ম দিলে কন্যা সন্তান হয়, কোন দিনে জন্ম দিলে মেয়ে সন্তান হয়। ভুল আমি করেছি, আপনারা কেউ করবেন না। বর্তমান বাউল গানটা শোনা দরকার কাদের, যারা বিয়েই করেনি, ওরা বিয়েই করেনি, ওদের বাউল গানটা শোনা একান্ত প্রয়োজন। কেন প্রয়োজন? ভুল তো আমরা করেই ফেলেছি। বাবা আমার দুইটা ছেলে, একটা মেয়ে চেয়েছিলাম, হয়নি, তাহলে আমার তো ভুল হয়ে গেছে। আজকে উনি বলে যাবে, আর যেন কারণ এরকম না হয়, কে ছেলে চায় তার মেয়ে হয়ে যায়, যে মেয়ে চায় তার ছেলে হয়ে যায়। কোন দিনে কোন নক্ষত্রে কোন দিনে জন্ম দিলে সুসন্তান, যে মেয়ে চায় মেয়ে হবে, ছেলে চায় ছেলেই হবে। আবার কারো কারো কালা আর কারো কারো ধরা সন্তান। আমরা 5টা ভাই বোন, তার মধ্যে বাবা আমি কিন্তু আলকাতরা কোম্পানির থেকে এসেছি, মিথ্যে কথা বলবো না। আলকাতরা কোম্পানি না, এই বক্সের রং আর আমার রঙের সাথে তফাৎ আছে না? আছে কি? নাই মুরব্বি। আরে বাবা কথা কোন ঠিক কিনা? আছে কি? ঠিকই আছে।
আর আমার দাদা যার নাম বলরাম, দেখতে করে স্বয়ং বলরামের মতো। আর আমি কেমন, একটা আলকাতরা কোম্পানির থেকে এসেছি। ঠিক আমারও তাই হয়েছে। আমার একটা ছেলে বাবা একেবারে কার্তিকের মতো সুন্দর, আর একটা আমার মতো ভর্তি হয়েছে। আর যেন কারণ এরকম না হয় বাবা, একটা মেয়ের মায়ের যদি মেয়েটা সুন্দর হয়, ওরে বাবা রে বাবা, তার যে কি গরম। একজন গিয়ে যদি বলে তোমার মেয়েটা দেবে না, আমি চাকরি এছাড়া বিয়েই কিনব না। দেখবে কয়েকদিন পরে পাশের বাড়ির টোটোদের সাথে ভাগ্যা গেছে মেয়েটা। আর ভাগ্যা যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা পুলিশ টুলিশ নিয়ে হাজির, মেয়ে বিয়ে হয়ে গেছে। কোন সহ্য ঈদে নিয়ে আসবো কেন? সুন্দরের জন্য। আর যার কালো মেয়ে সে তো আনতে যাবে না, যে গেছে তো ভালোই সার ভালো হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে, আমার বরটা বাবা শাহরুখ খানের মতো দেখতে। শাহরুখ খান আমি দেখায় না দিয়ে যাবই না এখান থেকে। কিন্তু আমার শাশুড়িটা বাবা সে আরো সুন্দর, একেবারে ঐশ্বরিয়ার মতো। তার মধ্যে যে আলকাতরা কোম্পানির বউ যায়, ওইটা কি কারো ভালো লাগে? তারপরে কিন্তু শ্বশুর বাড়ির মানুষকে ভালোবাসে না, দুঃখে মরে যায় মরে যায়। বাবা মা একবারও কইলো না এরকম মতো করে ফিরে নিয়ে আবার বিয়ে দিন কেন? ওই যে বক্সের মতো বল। আর যদি ফসরা হইতাম তাহলে বলতাম, ও মশাই তুমি কাটি কাটি বলবে, তাই যেন কারোর আর কালা নিয়ে না হয়। কি মিথ্যা কথা? সত্যি কথা। প্রেম জানি তাই সমাপ্ত হতে চলেছে। তা আমরা কমিটির তরফ থেকে অভিনয়ে বিনতি রাখি, এখানে আসবেন, একটু বাউল গান শ্রবণ করবেন। কিছু অর্থনৈতিক দিক দিয়ে আমাদেরকে যদি হাত বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এই বাউল অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এত এলাকাবাসী, এত অঞ্চলবাসী, এমনকি রাজ্য স্তর থেকে রাজ্যের বাইরে পর্যন্ত এই অনুষ্ঠানটাকে দীর্ঘজীবী করার জন্য একটা মনস্থর করে এই অনুষ্ঠান আরম্ভ করেছি। তবে সকলে আসবেন এবং যাতে এই অনুষ্ঠান পরিপূর্ণ হয়ে ওঠে, ভবিষ্যৎ এত এলাকার বা কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে যে একটা এত বড় বাউল মঞ্চ, এটার জন্য চারিদিকেই সন্ন্যাসী বাবার নাম ছড়িয়ে যায়, এইটুকুই বিনীত অনুরোধ করব। আপনি তো দীর্ঘদিন ধরে আছেন, হ্যাঁ, আপনার সাংসারিক অবস্থাও অত ভালো নয়, কিন্তু এত বড় একটা দায়িত্ব নিয়ে আপনি কিভাবে এটাকে সামলান, এটাই একটা আশ্চর্য ব্যাপার। সেটা আমার বলতে কিছু নয়, আমি হচ্ছি ঠাকুরের দুধ মাত্র। যেমন আমরা কেউ যদি ঘোড়া ব্যবহার করে থাকি, তাকে ঘোড়াই আমার দুধ, তো সেই রকম ঠাকুরের দুধ হয়ে আমি ঠাকুরের প্রতি ভালোবাসা নিয়ে আমি প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়েছি এবং বলেছি, এবং বড় বড় দাদাদের, মাননীয় ডাক্তার দিলীপ কুমার রায় মহাশয় এবং আমার জ্যেষ্ঠত দাদা অশোক কুমার বর্মা মহাশয়, এই দুই দাদাকে পেয়ে আজকে আরও ধন্য হলাম যে তাদেরকে বললাম, দাদা আমি একটু জায়গা দেই আর আপনি মন্দিরটা করে দেন। তো এত বড় একটা মহানের ঝুঁকি নিয়ে সেই দাদা আজকে 10.5 লক্ষ টাকা দিয়ে মন্দির দিলেন, এবং অশোক বর্মা তার সঙ্গে পূজার সামগ্রী যাবতীয় জিনিস 29,700 টাকা দিয়ে মন্দিরের জিনিসগুলো কিনে দিলেন। তা বাবা, মন্দির তো সুন্দর মন্দির, এই মন্দির বাবা চেয়েছিল, তাই ঠাকুরের দুধ হয়ে আমি সবার কাছে গিয়ে বলাইয়া
আজকে বাবার এই মন্দির করতে পেরেছি। এটাও মনে করবো এটা আমার সৌভাগ্য করতে পেরেছে বলে। তা যাই হোক, এই অনুষ্ঠান চিরজীবী হয়ে থাকবে এবং এখানে এত এলাকার বহু দূর দূরান্তরের শিল্পীরা আসবে, গান করবে, তারা আনন্দ উপভোগ করবে, এই বাবার নাম চারদিকে ছড়িয়ে দেবে। এটাই আকাঙ্ক্ষা, অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। আপনি সকলকেই আনন্দ দান করছেন, এত বড় একটা রিস্ক নিয়ে আপনি সকলকেই আনন্দ দান করতেছেন। উত্তরের কণ্ঠ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার নাম হলো প্রভাত চন্দ্র বর্মন। আপনাকে বহুত বহুত ধন্যবাদ, নমস্কার, প্রণাম।